আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু পিতামাতার সেবা সম্পর্কে। এই শিরোনামে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতের অংশ পড়েছি সেটি সূরা নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার পর একজন মুসলিম হিসাবে আপনি আমাকে এবং আপনাদেরকে মহান আল্লাহর দাসত্বের জন্য যাবতীয় কর্মসূচি পালন করতে হবে। সবার আগে এই দাবিটি শুধু আমাদের আখিরি নবীর নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে পৃথিবী আকাশ ও জমিন সৃষ্টি করেছেন মহৎ উদ্দেশ্য নিয়ে, যে কথাটি আমরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে পেয়ে থাকি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 51 নম্বর সূরা। আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য সূরা আরাফ পড়লে আমরা পেয়ে থাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি যত নবী ও রাসূল এসেছেন প্রত্যেক নবী ও রাসূলের মূল মন্ত্র ছিল ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহিন গায়রু। একে যদি আমরা সংক্ষেপ করি, রাসূলের কথা অনুযায়ী তিনি ভাষ্যকার হিসাবে ব্যাখ্যা দিয়েছেন, বলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা মুখে উচ্চারণ করে বলো এবং অন্তরে দৃঢ়তার সঙ্গে হৃদয়ের সঙ্গে বদ্ধমূল করে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য কোনো সত্তা নেই, তবেই তোমরা পরিত্রাণ পাবে। ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহিন গায়রু অর্থই সংক্ষেপ এটাই হয়। এটা প্রত্যেকটা নবীরই দাবি। সূরা আরাফ পড়লে, সূরা ইউনুস, হুদ পড়লে এই আয়াতগুলি চোখের সামনে আসে। আর বারংবার আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি। তোমরা মহান স্রষ্টার কাছে তোমাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং যে অন্যায় অবিচার অনাচার তুমি ইতিপূর্বে করেছ তার পাপ মোচনের জন্য ফিরে আসো, তওবা করো। এটিও কিন্তু সূরা হুদের মধ্যেও বহুবার পরিলক্ষিত হয়েছে। বলছিলাম মহান স্রষ্টার ইবাদত, ইবাদত শব্দের অর্থ ব্যাপক। যেমন আমরা রমজান মাসে সিয়াম, কিয়াম, তাহাজ্জুদ, তারাবি, ফিতরা, ইতিকাফ, লাইলাতুল কাদরকে পাওয়ার জন্য বহু চেষ্টা তদবির, এগুলা ইবাদত। সব সময়ই একটা মানুষের জীবনে সব সময়ই মহান স্রষ্টার ইবাদত তার মুখমণ্ডলের মাধ্যমে প্রকাশিত হয়। সব সময় ভিন্নভাবে হয়ে থাকে। এগুলি ইবাদত, ব্যাখ্যা খুব লম্বা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করার পরেই কিন্তু মহান আল্লাহ আমি প্রতিপালক হিসেবে তোমাদের একটা দায়িত্ব দিয়ে দিলাম। এটা যদিও ইসলাম ধর্মের 5টি খুঁটির অন্তর্ভুক্ত নয়, তবে কিন্তু এটাকে খুব অবমূল্যায়ন করার কোনো সুযোগও নেই। 5টি স্তম্ভের মধ্যে কালেমা ছিল, সলাত, সিয়াম, হজ আর যাকাত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ পড়লে লক্ষ্য করা যায় যে পিতামাতার সেবা শুশ্রূষা, পিতামাতার বাধ্য হয়ে চলা, পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, সদাচরণ করা, এটাও কিন্তু যে আইনের কাছাকাছি চলে যায়। আজকের বিষয়বস্তু ঠিক আল্লাহর ইবাদতের পরেই আমরা যা সেবা শুশ্রূষা, খিদমাত, দেখাশোনা করব, তিনি হলেন আমাদের পিতামাতা। আল্লাহ কিন্তু কোরআন মাজিদে তার ইবাদত করার পরেই কিন্তু বলেছেন, যেমন আমি পড়েছি আয়াত সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদু রব্বাকুম, তোমরা মুসলমান মহান আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে। দাসত্বের সঙ্গে যেন কোনো শিরক না হয়, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, বিন্দু পরিমাণ যেন শিরকের কণা না থাকে, লেশ না থাকে। তারপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে, এখানে দ্বিবচন ব্যবহার হয়েছে, পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে। একবার আদেশ সূচক শব্দ এসেছে এখানে। এ থেকে প্রতীয়মান হয় যে পিতামাতার দাবি অগ্রগণ্য। সবার আগে মহান আল্লাহর দাসত্বর পরেই পিতামাতার স্থান এখানে দিয়েছেন। এখন যদি আমরা সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, সেখানে কিন্তু অনুরূপ খুব জোরে সরে পাবো, জলদ গম্ভীর স্বরে আল্লাহ পাক সেখানে বলেছেন আদেশ সূচক শব্দ দিয়ে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান স্রষ্টার ফায়সালা, তিনি আদেশ করেছেন তোমাদেরকে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত, দাসত্ব বলতে যা বোঝায় সেটা করবে। তারপরেই
পিতামাতার খিদমত করবে, পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক সদাচরণমূলক আচরণ করবে। ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ নিজেই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এটি বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। যখন কোনো মানুষের জীবনে তার পিতামাতা, বিশেষ করে বৃদ্ধ অবস্থায়, এখানে বৃদ্ধের কথা বলছেন, বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা কোনো যোগ্যতম সন্তানের কাছে এসে যায়, অর্থাৎ যোগ্যতম সন্তান যদি পিতামাতাকে পায় বৃদ্ধ বৃদ্ধা অবস্থায়, বৃদ্ধাশ্রমের কথা চিন্তাই করা যাবে না। এই সংস্কৃতি অপসংস্কৃতি, সেই পাশ্চাত্য সভ্যতা। একজন মুসলমান হিসাবে তাদের গুণগ্রাহী করা তো দূরের কথা, এর কালচার করা, অন্ত্র ধারণ করা একেবারে হারাম। আল্লাহ বলেন, যখনও কারো জীবনে পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় এসে যাবে, তখন তার সামনে তিনি কিছু জানতে চাইলে, বললে, কথাবার্তা প্রকাশ করলে তার উত্তরে উপ কথা বলার অধিকার কারো নেই। উপ কথাটি বিরক্তিকর কথা। কি কেন এইসব ধরনের আমরা যে কথাগুলো বলি, নেতিবাচক যে কথাগুলো বলি, তার মধ্যে সবচেয়ে নিম্নমানের কথা হচ্ছে কি উপ, সবচেয়ে নিম্নের। উপ কথা বলার অধিকার কারো নেই। আমি আপনি বাল্যকালে পিতামাতাকে যে কতই কষ্ট দিয়েছি, একটি জিনিস জানার জন্য প্রশ্ন করেছি, তখন কি পিতামাতা বিরক্ত হয়ে বিরক্তি বোধ করে আমাকে আপনাকে মেরেছে, ধমক দিয়েছে, শাসন করেছে, কোলে উঠিয়ে নিয়েছে? আমি এই কথাটা বলছি একটু, গতকালকে আমি সাফিনা পার্কে ছিলাম কোনো কারণে আর কি, আমাদের পরিবারকে নিয়ে। তো দেখলাম হাজারো হাজারো নারী পুরুষ, সূর্যের তাপ 14 মাস চলছে, ছেলে মেয়ে যে কত যন্ত্রণা করছে, কিন্তু সবাই তাকে আগলিয়ে রাখার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, মায়ের দয়া, এটা মায়ের দয়া। বলছিলাম ফালা তানহারহুমা, কখনো কোশ্চিন কারো ঘূর্ণ অক্ষরে পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। ধমক দেওয়ার কোনো সুযোগ নেই, উপ বলার সুযোগ নেই, ধমক দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি যা জানতে চান, বলতে চান, সেটা কিভাবে শুনতে হবে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল, পিতামাতার কথা শুনতে হবে নত হয়ে, ভদ্র হয়ে, ভদ্রচিতভাবে কানকে পেতে দিয়ে কথাটা শুনতে হবে। কি বলেন বাবা, কি বলেন মা, কি বলেন আম্মে, খুব নত স্বরে আর নত সুরে, ছোট স্বরে এবং সুরে কথা বলতে হবে পিতামাতার সঙ্গে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল ওয়াকুলু লাহুমা কাওলান কারীমা। একটু আগে আছে এই কথাটা। পিতামাতার সঙ্গে খুব নম্র সুরে কথা বলতে হবে, ভদ্রচিতভাবে কথা বলতে হবে, বিনয়ের সঙ্গে কথা বলতে হবে, এবং তার সামনে আপনার কর্মের হাতটাকে বিছিয়ে দিতে হবে, মানে আপনার বাহুকে বাড়িয়ে দিতে হবে। পিতামাতার যত কষ্ট দেওয়ার মতো কর্ম আপনাকে রহমতের সাথে, দয়াদ্রতার সাথে সেটাকে আপনি বহন করতে হবে, আপনি গ্রহণ করতে হবে, এবং তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ শিক্ষা দিয়েছেন 24 নম্বর আয়াত সূরাতুল বানী ইসরাঈল, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমরা পিতার জন্য, মাতার জন্য দোয়া করবে। দোয়ার অর্থ কত সুন্দর, একেবারে সাইন্টিফিক অর্থ, বিজ্ঞানসম্মত অর্থ। সে রব্ব হলো কি, হে আমার প্রতিপালক মহান আল্লাহ, ইরহামহুমা, তুমি আমার পিতা মাতার প্রতি দয়াদ্র হও, করুণা বর্ষণ করো, কামা, যেমনটি তারা আমাকে আমার শিশুকালে, বেশ পিতামাতার গর্ভে ধারণের পর থেকে নিয়ে প্রসব থেকে শিশু কিশোর পার করা পর্যন্ত যেমনটি তিনি আমার প্রতি দয়ার পরবশ হয়ে কাঁদা করে কত কষ্ট দিলেও তিনি ঘূর্ণ অক্ষরে কষ্ট দেয় নাই, এর প্রতিদান আল্লাহ তুমি দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন একজন পুরুষের বা একটা পরিবারে 1 থেকে 2 ছেলে, এটা তো আমাদের জাতীয় স্লোগান। 1 থেকে 2 নয়, 2-এর অধিক নয়, এই কথাটা ছিল আগে, আমরা সবাই জানি। জন্ম নিরোধের জন্য কথাটা ছিল। আমি দেখেছি আমার বাস্তব জীবনে, আমাদের গ্রামে কৃষি প্রধান দেশ চারঘাট, ভাই লক্ষ্মীপুর, একটা পরিবারের সঙ্গে আমি সংশ্লিষ্ট। তারা 5টা ভাই বোন, 5টা ভাই বোনের 61টা ছেলে মেয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজনের 13 আর 4 জন হল কি 12 12 48। তার আমি একটা জামাই, ওই পরিবারের আমি একটা জামাই। একেবারে বাস্তবতা নিরীক্ষার কথা বলছি। আমি দেখেছি কৃষি প্রধান দেশ, তারা বহু সদস্যের একটা পরিবার, 40 থেকে 42 জন পরিবার ছিল সদস্যের। ওই বাড়ির যে মহিলা কাজ করতেন, যার গর্ভে 13টি সন্তান এসেছে, শ্রমিক থাকতো, অনেক শ্রমিক কাজ করতো, 5 জন 6 জন ওই বাড়িতে এমনি প্রতিদিনের কাজ করতো, আর দিনের জন্য আলাদা ছিল। রুটি বানাতে দেখেছি আমি, বাড়ির মধ্যে ঢুকলে দেখেছি যে স্তন্যপায়ী শিশু স্তনে মুখ দিয়ে দুধ পান করছে, আর ওই মা রুটি বানাচ্ছে, বেলনে রুটি বানাচ্ছে,
আর নামাচ্ছে তুলছে, বিরক্তি নাই। গা ঘেমে গেছে, গা ঘেমে একাকার, ব্লাউজ ভিজে গেছে, অথচ মায়ের মুখমণ্ডলে কোনো রকমের উফ উফ করলে যে কষ্ট পায় তার থেকেও কিছু কিন্তু অনুভব করা যায়নি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।